বন্ধুরা আলোচনা করছি শেয়ার মার্কেট নিয়ে। এমন একটা ক্ষেত্র যেখানে অনেক সময় আমাদের প্রচুর পরিমাণে অর্থ ক্ষতি হয়ে যায়, ইনকামের জায়গায় লস হয়ে যায়। বন্ধুরা অনেকেই যারা এই মার্কেটে কাজ করেন তারা জানেন যে হয়তো কিছু সার্টেন ইনকাম সার্টেন গেন হলো, তারপরে আবার অনেকটা টাকা খরচা হয়ে গেল, বেরিয়ে গেল টাকা, অর্থটা ঠিকভাবে রাখা গেল না, বা একইভাবে একটা কন্টিনিউয়াস যে অর্থ আসা সেটা অনেকের ক্ষেত্রে হয় না। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেক দূর অর্থ রোজগারের জায়গার মাধ্যমে অনেক দূর অনেক উচ্চ শিখরে তারা পৌঁছে যেতে যায় এই শেয়ার মার্কেটের মাধ্যমেই। বন্ধুরা শেয়ার মার্কেটে ভালো রোজগার করতে গেলে কিছু গ্রহের প্রভাব অবশ্যই দরকার। তার মধ্যে রাহু গ্রহ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। রাহু গ্রহের প্রভাব এবং বুধ গ্রহের প্রভাব অবশ্যই থাকতে হবে শেয়ার মার্কেট থেকে যদি অর্থ আপনাদের রোজগার করতে হয়। কিন্তু এত জটিলতায় না গিয়ে কি এমন বিশেষ উপায়গুলো আছে, টোটকা উপায়গুলো আছে যেগুলো আমরা বাড়িতেই নিজেরা সহজ উপায়ে প্র্যাকটিস করলে আমাদের শেয়ার মার্কেট থেকে লস আমরা নিজেরা কমাতে পারি জ্যোতিষ উপায়ের মাধ্যমে, সেই বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা সহজ ভাষায় ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই রকমের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনের বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে চলে আসে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয়, শেয়ার মার্কেট সংক্রান্ত বিষয়। বন্ধুরা প্রথমেই বললাম শেয়ার মার্কেটকে ভালো করে বুঝতে গেলে, শেয়ার মার্কেট থেকে ভালো করে অর্থ ইনকাম করতে গেলে অবশ্যই বুধ গ্রহ এবং রাহু গ্রহের প্রভাব থাকতে হবে। এবং তাছাড়া শুক্র এবং বৃহস্পতি, যেহেতু অর্থের ব্যাপার আসছে, শুক্র এবং বৃহস্পতিকেও ভালো থাকতে হবে। তবে আজকে আলোচনা জ্যোতিষগত এই সূত্র নিয়ে না, আজকের আলোচনা টোটকা নিয়ে। কি টোটকা উপায় আমরা করব অর্থ রোজগারের জায়গাটা পরিষ্কারভাবে যাতে আমাদের হয় শেয়ার মার্কেট থেকে, তার জন্য প্রথমেই বন্ধুরা প্রত্যেক দিন আপনারা সকালবেলা স্নানাদি ক্রিয়া সম্পাদন করার পরে সূর্যদেবকে জল দেওয়া শুরু করে দিন। প্রথম যেটা করবেন, সূর্যদেবের উদ্দেশ্যে তাম্র পাত্র, একটা তামার পাত্র নিয়ে তার মধ্যে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল দিন। এবং প্রত্যেক দিন একটা মন্ত্র বলছি, রাহুর মন্ত্র, এই মন্ত্রটা অবশ্যই জপ করুন। ওং রাং রাহবে নামা, ওং রাং রাহবে নামা, এই মন্ত্রটা আপনারা প্রতিদিন জপ করতে থাকুন। মিনিমাম 28 বার, আপনারা 108 বার জপ করতে পারলে খুব ভালো। ওং রাং রাহবে নামা। তৃতীয় যে বিষয়টা করবেন, পারলে একটা রূপোর চেনে একটা স্টার, অর্থাৎ স্টার দেখবেন তারা চিহ্ন, এটা পাওয়া যায় বিভিন্ন যে সোনার রূপোর দোকান আছে সেখানে তৈরি করেই পাওয়া যায়, সেইগুলো আপনারা সেই লকেট হিসাবে গলায় পরে নিন। একটা স্টার রূপোর চেন দিয়ে গলায় ধারণ করে রাখুন। বন্ধুরা আপনারা যে ক্ষেত্রে বসে এই কার্যাদি ক্রিয়াগুলো করছেন বা আপনার বাড়িতে, এই দুই জায়গাতে, অর্থাৎ আপনি হয়তো কোনো অফিস বা কোনো জায়গায় বসে এই শেয়ার মার্কেটে কাজ করছেন সেইখানেও, এবং আপনার নিজস্ব বাসভূমি যেখানে আপনি বসবাস করছেন, দুই জায়গাতেই সাউথ ওয়েস্ট ডাইরেকশন, দক্ষিণ পশ্চিম কোণ অবশ্যই খেয়াল রাখবেন। দেখবেন দক্ষিণ পশ্চিম কোণে যেন টয়লেট না হয়, দক্ষিণ পশ্চিম কোণে যেন বড় গর্ত না থাকে, দক্ষিণ পশ্চিম কোণে টয়লেটের যে সেফটি ট্যাঙ্ক সেটা যেন না থাকে, কোনো বোরিং যেন না থাকে, নোংরা যেন না থাকে। এছাড়া আপনি যেখানে বসে কাজ করছেন তার মাথার ছাদের উপরে যেন বেশি পরিমাণে নোংরা জমা করে কেউ না রাখে, ছাদ যেন পরিষ্কার থাকে। এবং যে বাড়িতে আপনি বসবাস করছেন বা যে অফিসে বসে আপনি কাজটা করছেন, শেয়ার মার্কেটের কাজ করছেন শেয়ার মার্কেটের, সেই বাড়িটায় যেন বেশি ড্যাম দেয়াল না থাকে। ড্যাম পড়ে গেছে, ছাদে ড্যাম, দেয়ালে ড্যাম, এইরকম ড্যাম যুক্ত জায়গায় কিন্তু বসে আপনারা শেয়ার মার্কেটের কাজ করবেন না। এই কটা জিনিস কিন্তু বাস্তুগত দিক থেকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং তারপরে যেটা বলবো, শনিবার দিন আপনারা জব কিনতে পাওয়া যায়, একটু ভিজিয়ে প্রত্যেক শনিবার আপনারা জব পাখিকে, ভেজানো জব পাখিতে খেতে দিন। এবং তাছাড়া বুধবার দিন করে সবুজ গোটা মুগ ডাল, এটাও আপনারা আগের দিন ভিজিয়ে রাখবেন, এবং বুধবার করে এই গোটা মুগ ডাল আপনারা পাখিকে খেতে দিন। দুটো বললাম, শনিবার দিন ভেজানো জব পাখিকে দিন এবং বুধবার দিন গোটা মুগ ডাল ভেজানো পাখিকে দিন। এইভাবে এটা যদি আপনারা মোটামুটি 40 দিন করে একটা ফেস করে নেবেন, পরপর 40 দিন করলেন শনি বুধ করে, তারপরে কিছুদিন গ্যাপ, আবার পরপর 40 দিন করলেন, বা কন্টিনিউ আপনারা করে যেতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের গ্রহগত দিক থেকে যে ডিস্টারবেন্স সেটা অবশ্যই কাটবে। এবং লাস্ট যে টোটকাটি বলবো, অত্যন্ত বিশেষ একটা টোটকা, এই টোটকাটি কিন্তু আপনাদের প্রত্যেকের উচিত যারা শেয়ার মার্কেটে কাজ করছেন বা শেয়ার মার্কেট সংক্রান্ত প্রফেশনে যুক্ত আছেন অবশ্যই করে ফেলা। এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, একটা
ফটো বা একটা মূর্তি জোগাড় করতে হবে। মা লক্ষ্মীর মূর্তি গরুরের ওপরে অবস্থান করা। এই ক্ষেত্রে আপনারা লক্ষ্মী এবং বিষ্ণু একসাথে থাকলেও কোনো সমস্যা নেই। গরুরের ওপরে মা লক্ষ্মী বা গরুরের ওপরে মা লক্ষ্মী এবং বিষ্ণু সহ একসাথে বসে আছে, এই ফটোগুলো আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। সেটাই আপনারা নিয়ে বাঁধিয়ে ফ্রেমে করে বাঁধিয়ে নিন এবং আপনারা যেখানে বসে কাজ করছেন, যে টেবিলের ওপরে বসে কাজ করছেন, শেয়ার মার্কেট সংক্রান্ত কাজ যেখানে বসে করছেন, সেই টেবিলে এই ফটোটি রেখে দিন এবং প্রত্যেক শুক্রবার করে সাদা মিষ্টি মাকে নিবেদন করুন এবং সেই প্রসাদ আপনাদের যে স্টাফ আছে বা বাড়ির পরিবারের সদস্য আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করুন, দিয়ে দিন এবং নিজেও প্রসাদ হিসেবে গ্রহণ করুন। প্রত্যেক শুক্রবার করে সাদা মিষ্টি অবশ্যই মাকে চড়ান। এই সামান্য বিষয়টা যদি আপনারা করতে পারেন, দেখবেন আগের থেকে আপনাদের শেয়ার মার্কেট সংক্রান্ত যে লস সেটা কম হচ্ছে। আপনারা কিছু না হলেও মার্কেট থেকে কিছু গেইন অবশ্যই তুলে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজ উপায়ে আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের অবশ্যই কিছু না কিছু উপকার করবে। যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।